হে হ্যালো এভরিওয়ান। প্রায় 500 কোটি বছর পর আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করবার জন্য। তো আজ চলে গেছিলাম আমরা সবাই মিলে দিদির বাড়ি, মানে মা, আমি, ভাই সবাই মিলে। তো প্রথমেই সকাল সকাল স্নান করে, মানে খুব তাড়াহুড়োর মধ্যেই, যেহেতু সকলে টিউশনই পড়ানো ছিল, তো তাড়াতাড়ি পড়ানো শেষ করে স্নান করে সকলে মিলে রেডি হয়ে চলে এসেছিলাম আমরা সমুদ্রকর। হ্যাঁ, ওখানেই আমার ছোটদির বাড়ি। আর আজ সেখানে ছিল আমার দিদির ছেলের 21 দিনের ষষ্ঠী পুজো। না, 21 দিন ঠিক নয়, 23 দিনে সেটা হচ্ছে কিছু কারণবশত। আর ইনি হলেন আমাদের মাইমা, মানে দিদির শাশুড়ি মা। তো ওনার কোলে যাকে দেখলো ওই হলো আমাদের দিদির ছেলে, মানে আমাদের ছোট্ট অনুজ। আমরা মামা মাসিরা সকল মিলে সকাল সকালই তাই চলে গেছিলাম, মানে আমাদের সাথে বড়দিও ছিল, একই ট্রেনেই আমরা গেছি। তো গিয়েই প্রথমেই পুজোর জোগাড় জানতিতে তো আমার হাত থাকবে না, এটা তো হতে পারে না, মানে যেখানে পুজো হবে সেখানে আমি থাকবো, এটাই স্বাভাবিক। তো যাই হোক, গিয়ে একটু পুজোর জোগাড় জানতিতে হাত লাগিয়ে দিয়েছিলাম এবং তাড়াতাড়ি পুজোটাও শেষ হয়ে গেছিলো। তো তারপরে ওকে একটু মা ষষ্ঠীর পাশে শোয়ানোও হয়েছিল, যেগুলো রিচুয়ালসের মধ্যে থাকে আর কি, অ্যাজ ইউজুয়াল। তো সেগুলোই হচ্ছিলো এখানে। তো তারপরে দেখি ও তো আমার মায়ের কোলে, মানে আমার মা যাওয়ার পর থেকে আমার মায়ের কোলেই সারাক্ষণ ছিল এবং চুপচাপই ছিল, খুব শান্ত বাচ্চার মতো। এইসব শেষ করে আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়ার দিকে দেখতে, মানে আমি আর বড়দি মিলে চলে গেছিলাম মেনুর আইটেমগুলো একটু চেক করতে। তো প্রথমেই দেখলাম ঢাকা দেওয়া আছে চাটনি, এবং তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, এবং ছিল মাছের ঝোল, যেটা নর্মালি হয়, মানে একদম হালকা পাতলা, কোনো রিচের ওপর নয়। এবং ছিল এঁচোড় চিংড়ি, সাদা ভাত ছিল, চিপস ছিল, বেগনি ছিল, হজমোলা ছিল, ইত্যাদি অনেক আইটেমই এরকম ছিল সেদিনকে। আর সব কটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। আমরা যাওয়ার পর তখনও দেখলাম যে ভাত এবং বেগনিগুলো এখনও হয়নি। তো আমরা চলে গেছিলাম একটু খাওয়ার জায়গাটায় অ্যারেঞ্জমেন্ট কীরকম হয়েছে তো সেখানে। তো এখানে আমাদের মেসদিও তখন চলে এসেছিলো, মানে সেই টাইমে, সাথে দাদাও এসেছিলো। তো যাই হোক, এরপরে আমি, দিদি এবং এক দাদা এবং জামাইবাবু এক দিদি, আমরা সকলে মিলে খাবার দাবারগুলো সকলকে সার্ভ করে দিচ্ছিলাম, যেটা আমরা মানে বেশিরভাগ জায়গা দিয়েই করে থাকি, ক্যাটারিং সার্ভিসটা। তো যাই হোক, তো সেটাই করছিলাম। এবং এরপরে মাঝে একবার বসে আমি নিজেও একটু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, যেহেতু একটু এনার্জির প্রয়োজন আছে। তো যাই হোক, সকল মেনুগুলো সুন্দরভাবে এখানে তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করেছি। সবগুলো ক্লিপ ভালোভাবে আমি ফট করে নিতেও পারিনি, যতটুকুনি তোমরা এই ক্লিপের মাধ্যমে বুঝতে পারলে, মানে বুঝে নিও আর কি, বোঝার চেষ্টা করো। আর সমস্ত রান্নাগুলোই আগেও বলেছি খুবই সুন্দর হয়েছিল এবং আমার তো খুবই ভালো লেগেছিল। বিশেষ করে মাছের মাথা দিয়ে মুগ ডালটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, এবং অ্যাকচুয়ালি আমার ওটা খুব পছন্দের জিনিসও বটে। আর সাথে এই লাল দইটা, এই দুটো জিনিস আমার খুবই পছন্দের। এই যে এরা দুজন সবচেয়ে ফাঁকি মেরেছে, এই তার ক্লিপটা আমি তুলে নিয়েছি প্রমাণ হিসেবে। ওদের ক্লিপটা নিয়ে এসে আমি চলে এসেছিলাম আবার খাবার দাবার একটু দিতে। বেশ অনেকজনেরই নিমন্ত্রণ ছিল সেদিনকে ওখানে, নয় করে, কিন্তু সবাই একসাথে আসেনি, একটু দেরি করেই সবাই আসছিল, যেরকমটা হয় আর কি, সবাই কাজ ফাজ শেষ করে খাবার খেতে আসছিল। তবে আর বেশি দেরি নয়, এবার আছে বাড়ি যাওয়ার পালা। তো প্রথমে মেজদি এবং জামাইবাবু